এই কি করতেছো? তোমার আপু এখানে শুয়ে আছে তো? আরে আপু তো ঘুমিয়ে গেছে, সমস্যা নাই। এই দাঁড়াও, শোনো এখানে না, চলো অন্য রুমে চলো। ঠিক আছে, আসো। ও এত রাতে কোথায় গেছে? দুলা ভাই, এইভাবে আর কতদিন বলেন না? চলেন না আমরা বিয়ে করে ফেলি। আরে বাবা, বিয়ের কথা যে বলছো, তুমি হচ্ছে আমার ওয়াইফের ছোট বোন। তোমাকে বিয়ে করলে কি সমাজের লোকজন মেনে নেবে বলো? তাছাড়া তুমি আর আমি দুজন মিলে স্বামী স্ত্রী যা করে তাই তো করছি। আরে তারপরও আমার ভালো লাগে না। আপনি প্রতিদিন আপুর সাথে ঘুমান না, এগুলা দেখে না আমার একদম ভালো লাগে না। চলেন আমরা বিয়ে করে ফেলি। মাগার, বিয়ের আগে যদি তোমার বোনকে না দেখে তোমার দেখতাম, তাহলে কি তোমার বোনরে বিয়ে করার মতো ভুল করতাম? তোমার এই বিয়ে করতাম শোনা। আরে দুলা ভাই, আমার না একদম ভালো লাগে না। আপনি যে আমার আপুকে এতটা ভালোবাসেন, আমার চোখের সামনে দিয়ে এক জায়গায় শুয়ে থাকেন, আমার না এগুলো একদম ভালো লাগে না। চলেন না প্লিজ আমরা বিয়ে করে ফেলি, প্লিজ। আরে শুয়ে থাকে তাতে কি হয়েছে? আদর তো আমি তোমাকেই করি। আরে এটা তো লুকানো আদর, এরকম আদর আমার ভালো লাগে না। চলেন আমরা বিয়ে করে সবাইকে জানিয়ে দেখি, তাহলেই আমার ভালো হবে। চলেন না প্লিজ দুলা ভাই। হ্যাঁ শোনো, এসব কথা বাদ দাও, পরেরটা পরে দেখা যাবে। এখন যার জন্য ডেকেছো সেই কাজটা করো, তোমার বোন আবার ঘুম থেকে উঠে পড়বে। ঠিক আছে। মিষ্টি, তোমার এত বড় স্পর্ধা, তুমি এত রাতে আইসা আমারই ছোট বোনের সাথে নষ্টামি করতেছো। আর কি রে মিষ্টি, তুই তুই তো আমার আপন ছোট বোন, তুই কিভাবে পারলি হ্যাঁ নিজেরই দুলাভাইয়ের সাথে পরকিয়া করতে? না মানে আপু, মানে কি হ্যাঁ, মানে কি? দেখো, এত চিল্লাচিল্লি করো না, এত রাতে সিন ক্রিয়েট করো না। ব্যাপারটা যেন কোনোভাবে আব্বা মা জানতে না পারে প্লিজ। কি বললা? তুমি আমারই ছোট বোনের সাথে দিনের পর দিন নষ্টামি করে যাবা, ধরা খাওয়ার পরে আমি চিল্লাচিল্লি করতেছি না? তুমি আমার বোনের সাথে নষ্টামি করতে পারবে আর আমি চিল্লাতে পারবো না? আস্তে কথা বলো না, আব্বা মা উঠে যাবে, সবকিছু শুনে ফেলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে তো। উঠা যাইব কি, উঠা যাইব কি? আমি তো ডাইকা নিয়ে আসমু, আমি চিল্লা চিল্লা ডাইকা নিয়ে আসমু আব্বা আমারে। দেখামু তুমি আমার বোনের সাথে কি করতাছো। আর তুই তুই কিভাবে পারলি হ্যাঁ আমার ছোট বোন হয়ে আমার স্বামীর সাথে এসব করতে? মা, আব্বা, এই থামো না, কি করতেছে বলো তো? তুমি চিল্লাচ্ছ কেন? থাম, থামো আমি হ্যাঁ। আব্বা, মা, কি হয়েছে রে মা? কি কি হয় নাই তাই বলো। তোমার ছোট মেয়ে মিষ্টি আমার জামাইয়ের লগে অর্ধেক রাতে উঠা এসে নষ্টামি করতাছে। কি বলতাছস তুই? ঠিকই বলতাছি আমি, আমি আইসা আমার নিজের চোখে দেখছি দোনোটা সোফার মধ্যে। ছি! কিরে মিষ্টি, ভাবনা এসব কি বলতেছে? কিরে? আসলে মা, আমি দুলা ভাইকে অনেক ভালোবাসি আর ওনার সাথে আমার সম্পর্ক আছে। কি বললি তুই? তোর দুলাভাইয়ের সাথে তোর সম্পর্ক? বেয়াদবের বাচ্চা! হ্যাঁ, তোমরা আমাকে মারো কাটো যাই করো, তারপরও আমি বলবো আমি দুলা ভাইকে ভালোবাসি আর দুলা ভাই আমাকে ভালোবাসে। লজ্জা শরমের কোনো বালাই নাই, বেয়াদব মেয়ে জানি কোথাকার। হেই, এটা তোর বোন জামাই, তুই ভুলে গেছস? তুই তোর বোনের জামাইরে কেমনে ভালোবাসিস হ্যাঁ? তুই ছোট বোন হয়ে বড় বোনের জামাইরে কেমনে ভালোবাসোস? শ্রাবণ, তুমি এতদিন আমার বোনকে নিয়ে এখানে যেতে ওইখানে যেতে ঘোরাফেরা করতাম, আমি মনে করতাম আমার ছোট বোন, তুমি তোমার ছোট বোন মনে করো। কিন্তু তুমি আমার বোনের সাথে ঘুরতা ফিরতা আর তলে তলে এসব করতা, তা কখনো আমরা ভাবতেও পারিনি। এই শয়তানের বাচ্চা, দেশি কি আর কোনো পোলা খুঁজে পাস নাই? শেষ পর্যন্ত তোর বড় বোনের জামাইয়ের সাথে এইসব সি 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 সি। আরে তুমি ওরে নিয়ে এইদিক ওইদিক যাইতে আমরা ভাবতাম শালি দুলাভাই হয়তো ঘুরতে যাইতাছে, আর শেষ পর্যন্ত তুমি এই সব করলা। লজ্জা করে না তোমার? ছি ছি ছি, এইসব ঘটনা যদি বাইরের মানুষ জানে, আমার মান ইজ্জত কিছু থাকবো? হ্যাঁ, যে বড় বোনের স্বামীর সাথে ছোট বোনের সম্পর্ক। এই জামাই, আমি তোমার বলে দিতেছি, এখানে যাওয়ার হয়েছে, আমি যা দ্বিতীয়বার আর কোনো কিছু না দেখি, কোনো কিছু না শুনি, আর তোর বিয়ের ব্যবস্থা আমি করতেছি। আর শয়তানের বাচ্চা।
হ্যাঁ আচ্ছা রাও, খবর দাও তুমি আমাকে টাচ করবে না। ভাবনা প্লিজ আমার কথা তো শোনো। তুমি শেষ পর্যন্ত আমার বোনের সাথে, ছি, তোমার চরিত্র এত খারাপ। আমার বোনকে ভালো লাগে, আমাকে ভালো লাগে না। না জানি কতদিন ধরে এই নষ্টামি করতেছো। দেখো, ওর সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, এটা ঠিক। ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। ভালোবাসো? তুমি আমার হাজবেন্ড হয়ে আমার ছোট বোনকে ভালোবাসো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমার ছোট বোনকে যেহেতু ভালোবাসো, আমাকে ভালোবাসো না, আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি তোমার সংসার করতে চাই না। কি বলতেছো তুমি? কি বলবো? হ্যাঁ, তুমি আমাকে বেডরুমে শোয়া রেখে আইসা আমার ছোট বোনের সাথে সোফার মধ্যে নষ্টামি করো, আর আমি তোমার সাথে সংসার করব? ডিভোর্স দিয়ে দাও আমাকে, আমি তোমার সংসার করতে চাই না। তুই আজকে হুদাহুদি স্কুলে গেলি না? স্কুলে গেলে কি হইতো? কি ব্যাপার, তোমরা দুজন বিয়ে সাজে কেন? আপু, আমি দুলাভাইকে বিয়ে করেছি। কি কইলি? কি কইলি তুই? আপু, আমি সত্যি কথাই বলতেছি, আমি দুলাভাইকে বিয়ে করে ফেলেছি। তুই দুলাভাইরে বিয়ে করছিস মানে? এদিকে আয়। তুই দুলাভাইরে বিয়ে করছিস মানে কি? হ্যাঁ, ও ঠিকই বলেছে, আমরা বিয়ে করে আসছি। এখন তার বলতে পারবা না যে আমাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে? কি রে, তোরা দুজন বিয়ের সাথে কেন? বাবা, আমি দুলাভাইকে বিয়ে করেছি। কি? এই শয়তানের বাচ্চা, কি করছ তুই? কি করলি তুই? শয়তানের বাচ্চা, তুই তো দুলাভাইরে বিয়ে করে আইছস। হ্যাঁ মা, সত্যি আমি দুলাভাইকে বিয়ে করেছি। এই শয়তানের বাচ্চা, তুই কি একটাবার ভাবলি না যে তুই যে তোর দুলাভাইরে বিয়ে করলে এখন তোর বোনের কি হইব? হ্যাঁ, বোনের একটা বাচ্চা আছে, বোনের ভবিষ্যৎ আছে, এইগুলো একবার ভাবলি না? কেমনে করলে এই কাজ? মা, আমি একটা জিনিস বুঝলাম না। আমার কোনো সমস্যা নাই, দুলাভাইয়েরও সমস্যা নাই, তোমাদের কি সমস্যা? আমরা দুই বোন একসাথে সংসার করব। কেমন এই কথা কস? তুই জানোস না বড় বোনের জামাইরে বিয়ে করলে বোন তালাক হয়ে যায়? এই শয়তানের বাচ্চা, তুই এমন একটা কাজ কেমন করে করলি? হ্যাঁ, দুনিয়াতে কি আর কোনো বেড়া মানুষ ছিল না? আর কোনো বেড়া মানুষের কি চোখে পড়ে নাই শেষ পর্যন্ত তুই তোর দুলাভাইরে বিয়ে করে লইলি? এই, প্রয়োজন পড়তো তুই একটা ভ্যান গাড়িওয়ালার বিয়ে করতি, তুই একটা টুকাইরে বিয়ে করতি, আমরা মাইনে নিতাম। তুই কেমন এই কাজটা করলি? হ্যাঁ, তোর একবার লজ্জা করলো না? একবার আমার কথা ভাবলি না? একবার তোর বোনের কথা ভাবলি না? জামাই, সেদিন আমি তোমাকে দুজনকে পাই পাই করে বুঝাই দিলাম যে যার হয়েছে দ্বিতীয়বার আমি কোনো কিছু না দেখি না শুনি। তুমি আমার বড় মায়ের রেখা আমার ছোট মায়ের কেন বিয়ে করলা তুমি? আব্বা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা দুইজন একে অপরকে ছাড়া থাকতে পারছিলাম না, তাই বিয়ে করে আসছি। আর তাছাড়া আমি যদি আপনার দুই মেয়েকে একসাথে পালতে পারি তাহলে আপনাদের কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। আর আমি তো বাচ্চা জুতা দিয়ে বাইরে গোলাম বানাইলাম, থাকস তো ঘর জামাই যুক্ত আছে বউপালা। আমার টাকা আছে, আমারটা খরচ। হ্যাঁ, আমার টাকায় আমারটা বেরা এই যে পোলা হয়েছস, লেখাপড়া করাইতেছস, আমার বড় বড় কথা কাজ। ঠিক আছে, আমার জামাই যেহেতু তোর এতই ভালো লাগে, শেষ পর্যন্ত বিয়া করে লই আইছস, থাক, তুই আমার জামাই নিয়েই থাক। আমার তো তালাক হয়েই গেছে। তুই আজকের পর থেকে মনে করবি তোর বোন মরে গেছে, তোর কোনো বোন নেই, আর তুইও আমার বোন না। ভাবনা, প্লিজ বোঝার চেষ্টা করো। কি বুঝবো? হ্যাঁ, আর কি বুঝার বাকি আছে? এত বছরের সংসার, এত বড় একটা ছেলে আছে, সব কিছু রাইখা আমারই বোনের সাথে দিনের পর দিন নষ্টামি করছস, শেষ পর্যন্ত বিয়াও করছস। আর কি বুঝার বাকি আছে? হ্যাঁ, আর কি বুঝাবি তুই? ঠিক আছে, নিজের সুখের লেগে বড় বোনের সংসার ভাঙছস না, অক্ষণ তোর আমার বাসতে বাইরে যাবি, তুই আমার মাইয়া না। আসিফ, বাবা দিকে আয়। ছাড়ো তুমি আমারে, তুমি আমার বাবা না। তুমি কিভাবে পারলা আমার মায়ের রাখা খালামণির বিয়ে করতে? আর খালা, তুমি কিভাবে পারলা আমার মারে কান্দায় আমার আব্বুরে বিয়ে করতে? এদিকে আসি। কিরে, তুই এখন এখানে দাঁড়ায় আছিস কেন? বের হ, আমার বাসা থেকে বের হ। আর শোন, কোনো দিন আমার বাসার ত্রিসীমানায় তোর যেন না দেখি। আমরা যদি মারাও যাই তারপর আমাদের মুখও দেখতে আসবি না। বেরো। মা, আমাদের জন্য দোয়া কর। বাবা, হাই, যদি যা, আমার ধরবি না তুই, যা। যে সময় তুই তোর বড় বোনের সংসার ভাঙছস সেই সময় থেকে আমাদের মাইয়া মারা গেছে, তুই আমাদের মাইয়া না। পরে দিমু দুয়া, তোর বর্তা দিলাম আমরা, জীবনে সুখ হইতে পারবি না, যা। কোনোদিনও ভাবতে পারি নাই আমারই আপনার ছোট বোন আমার সংসার ভেঙে দিব। ভুলটা আমগুই হয়েছে,
শালি দিল ভাই ঘুরতে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, আমরা তো বুঝি ছোট ভাই বোনের মতন, কিছু মনে করি নাই। কিন্তু তোর তলে যারা এগুলো করতেছে এটা তারা বুঝি নাই। আসলে মা তুই কষ্ট পাস না, ওই দুইটা মানুষই না, ওই দুইটা মানুষের কাতারেই পড়ে না।